পিডিএফটা। হ্যাঁ, জি ক্লিয়ার দেখা। স্যার, দেখতে পাচ্ছি আচ্ছা, স্যার। ঠিক আছে। তো এখানে আমরা যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো, দেখেন একটু ফাস্ট যাব। আপনারা যদি আগের পড়াগুলো পড়ে থাকেন তাহলে এই জিনিসগুলো বুঝতে তেমন একটা প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। তো প্রথম হচ্ছে আমরা অ্যাঙ্গেল মডুলেশনের কথাবার্তা বলতেছি। অ্যাঙ্গেল মডুলেশন মানে দুই ধরনের মডুলেশনকে তারা হচ্ছে ফোকাস করে। একটা হচ্ছে ফেজ মডুলেশন, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এই দুইটা মডুলেশন মিলে আসলে অ্যাঙ্গেল মডুলেশন বলা হয়। তো আমরা জানি অ্যামপ্লিচিউড মডুলেশনে যেটা হয়, যে অ্যামপ্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আপনার যে মেসেজ সিগন্যালের যে অ্যামপ্লিচিউডটা, ঠিক আছে, মেসেজ সিগন্যালের যে অ্যামপ্লিচিউড, সেই মেসেজ সিগন্যালের অ্যামপ্লিচিউডটা কিন্তু দেখে আমার আলটিমেটলি ওই মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিচিউডটা কম বেশি হয়। ঠিক তেমনি আপনার অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে মডুলেটেড যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের হচ্ছে আপনার ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, যেহেতু আসলে এটা হচ্ছে আমাদের ফেজ মডুলেশন। আমি আগেও বলছি অ্যাঙ্গেল মডুলেশন মানে দুইটাকে বোঝায়, একটা হচ্ছে ফেজ মডুলেশন, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এইখানে সেই কথাটাই বলা আছে যে অ্যাঙ্গেল মডুলেশন মানে হচ্ছে ফেজ মডুলেশন, এমন হচ্ছে কি এই যে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এবং আপনি যদি ফেজ মডুলেশনের কথা বলেন তাহলে যেটা হবে, যে ফেজ মডুলেশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডটা দেখে আপনার ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ হবে। এটা গেলো আপনার ফেজ মডুলেশনের জন্য। আর যদি আমি ফ্রিকোয়েন্সি মডুলেশনের কথা বলি তাহলে সেটা কি আগের মতোই সংজ্ঞা। সেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে মেসেজ সিগন্যালের ইনস্ট্যান্টিনিয়াস অ্যামপ্লিটিউড দেখে। ঠিক আছে, বুঝতে পারছেন কথা? সবাই কি বুঝতে পারছেন সংজ্ঞাটা? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে দেখেন, তো কথা না বললে আমি বুঝতে নিব যে আপনারা বুঝছেন আর কি। এখন দেখেন, সেটা হচ্ছে কি আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে যেটা দেখছিলাম, আমি আপনাদেরকে দেখাইছিলাম প্রুফ করে, যে আপনার অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে যে ব্যান্ডউইথটা ছিল, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে যে ব্যান্ডউইথটা ছিল, আমরা যদি একটু খেয়াল করে দেখি, সেটা আমি আপনাদেরকে প্রুফও করে দেখাইছিলাম। তো সাপোজ ধরেন অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমার যদি ব্যান্ডউইথ বি হয়, এবং সেই ব্যান্ডউইথটা ছিল ধরেন 2 ওমেগা এম, মানে আপনার ব্যান্ডউইথটা যেটা ছিল মডুলেটেড সিগন্যালের বা অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালের যে ব্যান্ডউইথটা ছিল সেটা ছিল আপনার মেসেজ সিগন্যালের মেসেজ সিগন্যালের আহ দ্বিগুণ ব্যান্ডউইথ। ঠিক আছে, কিন্তু এফএম এর ক্ষেত্রে যেটা হয়, কি বললাম যে কিন্তু এফএম দ্যাট মিনস এফএম, বা ধরেন আপনি এফএম আর স্পেসিফিকলি না বলে আমরা ধরতেছি বললাম অ্যাঙ্গেল মডুলেশন, কি বললাম, কিন্তু অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে আমি এইভাবে কোনো স্পেসিফিক ইকুয়েশন দিয়ে বলতে পারবো না, বা এইভাবে কোনো স্পেসিফিকলি আমি বলতে পারবো না যে আপনার যে আমাদের যেটা আসলে এম মডুলেশনের ক্ষেত্রে ছিল। তো আমরা আসলে এই অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে এরকম কিছু বলতে পারবো না, বা সিম্পল একটা রিলেশনের মাধ্যমে বলতে পারবো না যে আমার অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে আপনার যে ব্যান্ডউইথটা সেটা আমার মেসেজ সিগন্যালই দ্বিগুণ। এরকম কোনো সিম্পল ইকুয়েশনের মাধ্যমে বা ডেডিকেটেড ইকুয়েশনের মাধ্যমে আমরা একদম স্ট্রেইট ফরওয়ার্ড বলতে পারবো না যে আমাদের আসলে যে অ্যাঙ্গেল মডুলেশনের যে ব্যান্ডউইথটা সেটা মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথে দ্বিগুণ। ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন যে এখানে কিছু প্রবলেম আছে এবং কিছু অ্যাডভান্টেজও আছে। এখন ধরেন প্রবলেমটা হচ্ছে কি, যে আমরা যদি অ্যাঙ্গেল মডুলেশন করি তাহলে অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে আপনার ব্যান্ডউইথ বেশি লাগে। ঠিক আছে, ব্যান্ডউইথ বেশি লাগে এবং কমপ্লেক্সিটি মানে আপনার জটিলতা বেড়ে যায়। ঠিক আছে, এটা আপনার অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে এটা হয় যে আপনার ব্যান্ডউইথটা বেশি লাগে এবং জটিলতা বেড়ে যায়। কিন্তু এই ডিসঅ্যাডভান্টেজ, আপনার ব্যান্ডউইথ বেশি লাগলেও এবং আপনার জটিলতা বেড়ে গেলেও আপনার কি হয় যে আপনার ওই এম মডুলেশনের ক্ষেত্রে, আবার বলতেছি যে কিন্তু এম মডুলেশনের ক্ষেত্রে আপনার নয়েজ এবং ইন্টারফারেন্স, ঠিক আছে, এই যে নয়েজ এবং ইন্টারফারেন্স যেটা যত সহজে আমার এম মডুলেশনের ক্ষেত্রে এফেক্ট ফেলতে পারতো, অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে আপনার তত সহজে ইফেক্ট ফেলতে পারে না নয়েজ এবং হচ্ছে কি ইন্টারফারেন্স। ক্লিয়ার? মানে আপনি অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে ইমপ্রুভড পারফরমেন্স পাবেন। এবং আমাদের অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে যেটা হয় যে ব্যান্ডউইথটা সেটা হয় আপনার ওই মেসেজ সিগন্যালে দ্বিগুণ লাগতে পারে, আবার এর চেয়ে বেশিও লাগতে পারে, কিন্তু আমরা কোনো ডেডিকেটেড ইকুয়েশনের মাধ্যমে বলতে পারবো না।
বা যেটা আসলে আমরা এএম এর ক্ষেত্রে বলতে পারছিলাম, যে সব সময় আপনার এএম মডুলেটেড সিগন্যালের যে ব্যান্ডউইথটা সেটা কিন্তু সবসময় আপনার মেসেজ সিগন্যালের দ্বিগুণ হয়। কিন্তু এফ অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে আমরা এইভাবে ডেডিকেটেডলি বলতে পারবো না। আচ্ছা, তো আমরা যদি এখন নেক্সট স্লাইডে যাই, এই গেল আমার প্রথম পিডিএফ এর কথাবার্তা। এখন আমরা সেকেন্ড পিডিএফ এ যাচ্ছি, সেকেন্ড পৃষ্ঠায় যাচ্ছি। তো এখান দেখেন, এখানে কি বলা হয়েছে, যে ধরেন আমার যে অ্যাঙ্গেল মডুলেশন, সেই অ্যাঙ্গেল মডুলেশনটাকে যদি আমি অ্যাঙ্গেল মডুলেটেড ওয়েভ, ঠিক আছে, মডুলেটেড ওয়েভ বা মডুলেটেড ক্যারিয়ার একই কথাবার্তা, ঠিক আছে, মডুলেটেড সিগন্যাল বা মডুলেটেড ক্যারিয়ার। মডুলেটেড ক্যারিয়ার মানে ক্যারিয়ারটাকে মডুলেট করার পরে যে সিগন্যালটা হয়, দ্যাট মিনস আসলে আমার মডুলেটেড যে সিগন্যালটা সেটাকে সে বোঝাচ্ছে। তো মডুলেটেড সিগন্যালের যে জেনারেলাইজড ইকুয়েশন, ঠিক আছে, সেটা হচ্ছে আমার এইটা। এটা কার জন্য? অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে। আবারও বলতেছি, অ্যাঙ্গেল মডুলেশন মানে আপনার হচ্ছে ফেজ মডুলেশন এবং ফ্রিকোয়েন্সি মডুলেশন, দুইটাই কিন্তু জেনারেলি বুঝায়। তো এইটা হচ্ছে আপনার জেনারেলাইজড ইকুয়েশন। তো এখান থেকে আমরা আসলে দেখব কিভাবে আমরা স্পেসিফিকলি আমরা ফেজ মডুলেশনের জন্য ওয়েভ ইকুয়েশন গুলো বের করে নিয়ে আসতে পারি, এবং কিভাবে আসলে ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য এই ইকুয়েশন গুলো বের করে নিয়ে আসতে পারি। তো আমরা যদি ডেডিকেটেড ভাবে বা জেনারেলাইজড ভাবে যদি আমি অ্যাঙ্গেল মডুলেশন ইকুয়েশনটা দেখি, তাহলে সেটা হচ্ছে কি, এই যে মডুলেটেড যে সিগন্যালটা, সেটাকে আমরা বলতেছি এক্স সি অফ টি ইকুয়ালস টু হচ্ছে কত, এ কজ ওমেগা সি টি প্লাস ফাই অফ টি। এইখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন, এ যেটা আসলে অ্যামপ্লিটিউড বলতেছি, এবং ওমেগা সি যেটাকে আসলে আমরা ক্যারিয়ার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতেছি, সেই দুইটা কিন্তু কনস্ট্যান্ট। তার মানে কি বললাম, এ এবং হচ্ছে ওমেগা সি, সে দুইটা কিন্তু আমার কনস্ট্যান্ট। তাইলে আমরা বলতেছি অ্যাঙ্গেল মডুলেশন মানে হচ্ছে, সেটাকে দুইটা বোঝায়, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। তাহলে দেখেন, তাহলে আমার আসলে যেটা চেঞ্জ হয় সেটা কোনটা? আমরা যদি এখান থেকে একটু খেয়াল করে দেখি, তাহলে আমার আসলে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে যে ফাই অফ টি, যেটা এটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ আমার এইটা চেঞ্জ কম বেশি চেঞ্জ হয়ে আসলে আমার এই ফ্রিকোয়েন্সি কম বেশি করতেছে, অথবা ফেজটাকে কম বেশি করতেছে। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখন যদি আমি জিনিসটাকে নিয়ে আরেকটু কথাবার্তা বলি, তাহলে দেখেন এখন কি করা হয়েছে। এখন যেটা করা হয়েছে এই ইকুয়েশনের ক্ষেত্রে, এই যে পুরাটা আপনার, ধরেন এই যে এটা হচ্ছে, এই পুরোটাকে কসের ভিতরে যা আছে, এই কসের ভিতরে পুরোটাকে তারা যদি থিটা ধরে, থিটা অফ টি ধরে, যেহেতু এটা আমার সময়ের সাথে নির্ভরশীল, সময়ের উপর নির্ভরশীল, এই জন্য তাহলে এক্স অফ সিটাকে কি লেখা যায়, যে এই কস যা আছে তাই লিখলাম, এবং এই পুরাটাকে থিটা অফ টি এর মাধ্যমে লিখলাম, যেখানে থিটা অফ টি মানে কি, এই যে ওমেগা সিটি প্লাস ফাই অফ টি যেখানে লেখা আছে। ঠিক আছে, জাস্ট একটু ছোট করে নিয়ে এসে লেখা, আর কিছু না। তো এখন দেখেন, এখন আমরা আরেকটু স্পেসিফিক ভাবে যাব। তো এখন দেখেন, যদি আমি এখান থেকে আপনারা যদি এইচএসসি তে দেখবেন, এটা পড়া ছিল যে আমরা থিটা যদি আমরা কিভাবে বের করছিলাম, যে আপনার অ্যাঙ্গুলার যে ভেলোসিটি, ঠিক আছে, বা ধরেন যে এই যে অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি, যেটা যেটাকে আমরা বলে থাকি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা আসলে ওমেগা দিয়ে আমরা ডিফাইন করে থাকি। এই যে ওমেগা, এই ওমেগাটা আসলে আমরা কিভাবে বের করি? আপনাদের যদি একটু খেয়াল করেন, একটু মনে করার চেষ্টা করেন, যে আমরা ওমেগা যেভাবে বের করছিলাম, কৌণিক গতিবেগ নামে একটা চ্যাপ্টার ছিল, সেটা ছিল কি, ওমেগা ইকুয়ালস টু ডি থিটা বাই কি ছিল, ওমেগা ইকুয়ালস টু ডি থিটা বাই ডিটি। ঠিক আছে, এরকম আপনার একটা ফর্মুলা ছিল। এটা ছিল কৌণিক গতিবেগের চ্যাপ্টারে ছিল, যদি আপনারা পড়ে থাকেন। তো এখন কি হয়েছে দেখেন, তাহলে আমরা এখান থেকে যদি আমরা এই যে ইনস্ট্যান্টেনিয়াস যে ফ্রিকোয়েন্সি, সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা কিভাবে বের করব? সেটা হচ্ছে ওমেগা আই, সেটা হচ্ছে কত, ডি থিটা, এই যে ডি থিটা অফ টি বাই ডিটি, মানে যেটা আসলে যেখানে লেখা আছে এই যে ওমেগা আই। তাহলে আমরা ওমেগা আই যেটাকে বলতেছি ইনস্ট্যান্টিনিয়াস রেডিয়ান ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা কিভাবে পাচ্ছি? এই যে থিটা যেটা বের করে বললাম, বা এই যে পুরাটা যেটা আসলে আমরা ধরছি, এই থিটাটাকে যদি আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে টি এর সাপেক্ষে যদি আপনি ডেরিভেটিভ করেন, তাহলে আসে কত? তাহলে ওমেগা সি, আমি আপনাদেরকে আগেই বলছি এটা ছিল আমাদের কনস্ট্যান্ট। তাহলে আপনি এটাকে যদি আপনি ডেরিভেটিভ করেন, তাহলে আপনার আসবে ডি, এই ওমেগা সিটা আগে চলে আসবে, এবং আসবে হচ্ছে ডিটি বাই ডিটি। এতটুকুকে যদি আপনি ডেরিভেটিভ করেন, তাহলে ডিটি বাই ডিটি কত বলেন তো? ডিটি বাই ডিটি কিন্তু আসলে ওয়ান। তাহলে আলটিমেটলি পড়ে থাকবে আমার ওমেগা সি, যে ওমেগা সি পড়ে থাকলো। তাহলে এতটুকু আমরা ডেরিভেটিভ করে ফেললাম, এরপর আসছে এইটা, তাহলে এটা আসবে ডি ফাই বাই
ডিটি। ক্লিয়ার হয়েছে এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা একটু মনে রাখতে হবে আমাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্টিনিয়াস যে রেডিয়েন্ট ফ্রিকোয়েন্সি, সেটা ভ্যালু কত, সেটা হচ্ছে ওমেগা সি প্লাস হচ্ছে ডি ফাই বাই ডিটি। আমরা আজকে জাস্ট থিওরিটিক্যাল পোর্শনটা পড়বো, নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ করব। ঠিক আছে, ম্যাথ করলে আরো জিনিসগুলো ক্লিয়ার হবে, বুঝতে পারবেন যে কোন সূত্রগুলো আমাদের কাজে লাগবে। এখন দেখেন, এই যে এখানে একটা জিনিস বুঝতে হবে আপনার, কিন্তু থিটা এবং ফাই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। থিটাটা হচ্ছে কোনটা? থিটাটা হচ্ছে যে কসের ভিতরে যে গোটাটা আছে সেই গোটাটাই কিন্তু আমার আসলে কি থিটা। আর ফাই কোনটা? ফাই হচ্ছে আপনার এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির যে কম্পোনেন্টটা আছে এর সাথে এক্সট্রা যে টার্মটা আমার যোগ বা বিয়োগ আকারে থাকে, সেটাই কিন্তু আমার ফাই। তো এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্যটা এটা বুঝতে হবে, ঠিক আছে? যখনই আমরা ডেভিয়েশন কথাটা বলবো, তখন আসলে ডেভিয়েশন মানে কি, যে কতটুকু বিচ্যুতি ঘটতেছে। তো আমি একটু আগে বলছি আপনার কিন্তু এটা ফিক্স থাকে, এই যে ওমেগা সিটি এটা কিন্তু ফিক্স থাকে, তাহলে বিচ্যুতিটা ঘটায় কোনটা? সেটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হোক বা সেটা আমার ফেজের ক্ষেত্রে হোক, আমার এই বিচ্যুতিটা ঘটায় কিন্তু এই যে ফাইটা, এই ফাইটাই কিন্তু ঘটায়। তাইলে কিন্তু যখনই আমি ডেভিয়েশন কথাটা বলবো, সেটা হইতে পারে ইনস্ট্যান্টিনিয়াস ফেজ ডেভিয়েশন বা ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, তখন কিন্তু শুধুমাত্র আমার এই যে যেটা আসলে এই যে চেঞ্জেবল সেটা নিয়ে আমাদের কথাবার্তাগুলো থাকবে। তো ঠিক সেইভাবে যদি আমি কথাবার্তাকে বলি, যেন আসলে ইনস্ট্যান্টিনিয়াস ফেজ ডেভিয়েশন কোনটা? ইনস্ট্যান্টিনিয়াস ফেজ ডেভিয়েশন হচ্ছে কি, এই যে যেটা আসলে ডেভিয়েশন ঘটাতে সাহায্য করতেছে, এইটাই। এটাই হচ্ছে আমার ইনস্ট্যান্টিনিয়াস ফেজ ডেভিয়েশন, যেটাকে আমরা বলতেছি ফাই অফ টি। এবং তাইলে এখন ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কোনটা? এটা ছিল আমার ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি, ইনস্ট্যান্টিনিয়াস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা ইনস্ট্যান্টিনিয়াস রেডিয়ান ফ্রিকোয়েন্সি। এখন আমরা কিন্তু ডেভিয়েশন কথাটা বলতেছি, তাহলে আমার ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কোনটা? ডেভিয়েশন হচ্ছে যখন আমরা, তাইলে দেখেন যখন আমরা ফ্রিকোয়েন্সি বলতেছিলাম যে ইনস্ট্যান্টিনিয়াস রেডিয়ান ফ্রিকোয়েন্সি, তখন কিন্তু এই গোটাটাকেই আমরা সময় সাপেক্ষে ডেভিয়েশন করছিলাম। আর যেহেতু এখন আমরা ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কথাটা বলতেছি, তার মানে ডেভিয়েশনের জন্য যেটা দায়ী সেটা যে ফাই অফ টি। এই ফাই অফ টিটাকে যদি আমি সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে সেটাই চলে আসবে হচ্ছে আপনার ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। এবং সেটাকে আমরা ডেল ওমেগা দিয়ে প্রকাশ করতেছি। এবং এই যে এখানে লেখা আছে ডি ফাই বাই ডিটি। এবং এই ডেল ওমেগাটাই হচ্ছে আমরা সব সময় বুঝবো যে এটা আসলে আমার ম্যাক্সিমাম ডেভিয়েশন। ডেল ওমেগাটা সবসময় আমার ম্যাক্সিমাম ডেভিয়েশন বুঝায়। এবং সেটা হচ্ছে এই যে ওমেগা আই মাইনাস ওমেগা সি মডুলাসের ভিতরে, যেহেতু এটা আমার ম্যাক্সিমাম সবসময় বুঝায়, এই কারণে এখানে ম্যাক্সিমাম কথাটা উল্লেখ করা আছে। বুঝা গেছে এতটুকু? ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে আমি হচ্ছে নেক্সট পেজে চলে যাচ্ছি। এখন দেখেন, এখন আমরা একটু আস্তে আস্তে স্পেসিফিক ভাবে যাব। তো ভালো করে খেয়াল করবেন, হেডিংসটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তো এখন আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ফেজ মডুলেশন এবং ফ্রিকোয়েন্সি মডুলেশন। আমরা আগেই বলছি, এখন হচ্ছে ফেজ মডুলেশন একটু কথাবার্তা যদি বলি। একটু আগেও আমি শুরুর ক্ষেত্রে বলছি যে আপনার ফেজ মডুলেশনের ক্ষেত্রে যে ফেজটা থাকে, যেটা হচ্ছে ফাই অফ টি আমরা বলি, এটা কিন্তু আপনার মেসেজ সিগন্যালের সাথে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিচিউড অনুযায়ী, মানে ইনস্ট্যান্টেনিয়াস অ্যামপ্লিচিউড কোনটা? এম অফ টি, যেটা আসলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। তাই আমার এই ফেজ যেটা সেটা কিন্তু এই সময় সাপেক্ষে চেঞ্জ হবে, এই জন্য আমরা প্রপোর্শনাল কথাটা উল্লেখ করছি। এখন আপনি জানেন, আমি যদি প্রপোর্শনাল কথাটা উঠাই দিয়ে একটা ইকুয়াল চিহ্ন নিয়ে আসি, তাহলে এই ইকুয়াল চিহ্ন বসাইতে গেলে এখানে আমার একটা কনস্ট্যান্ট বসাইতে হয়। এই কনস্ট্যান্টটাই হচ্ছে আমার যে কেপি, যেটা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট বসাইতে হয়। আমরা যদি কি বললাম, যে আমরা যদি এই যে প্রপোর্শনাল যে চিহ্নটা, এই যে প্রপোর্শনাল চিহ্নটার বদলে যদি আমি একটা ইকুয়েশন চিহ্ন বসাইতে চাই, তাহলে আপনার এই ইকুয়েশন চিহ্ন দিয়ে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। এই কনস্ট্যান্টটাই হচ্ছে এটা কেপি। যে কেপিটা তাহলে আমার কি কনস্ট্যান্ট? এই পিটা আসলে ফেজের জন্য বোঝাচ্ছে, আর এটাকে বলতেছে ফেজ ডেভিয়েশন কনস্ট্যান্ট, যেটা ইউনিটটা এইখানে উল্লেখ করা আছে। ঠিক তেমনি ভাবে যদি আমি এফএম মডুলেশনের কথা বলি, তাহলে এই ক্ষেত্রে আমার যেটা হয়, ফেজের ক্ষেত্রে ফেজ চেঞ্জ হয়, আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ফ্রিকোয়েন্সিটা কিভাবে চেঞ্জ হবে? ওই যে বলছিলাম, যে আপনার যে ফেজ যেটা আছে সেটাকে যদি আপনি ওই টি এর সাপেক্ষে আপনি কি করেন, ডেরিভেটিভ করেন, তাইলে কিন্তু সেটা ওই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা চলে আসবে। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেভিয়েশন বললেই আপনার ওই যে ওই জাস্ট এক্সট্রা যে কথা, ওই যে ওমেগা সিটির সাথে প্লাস বা মাইনাস আকারে যে পোর্শনটা এখানে থাকে,
সেটাই কিন্তু ডেভিয়েশনের জন্য কাজ করতেছে, কারণ এটাই আমার চেঞ্জেবল। এই জন্য এখানে যদি আমি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন সেটা সেটা কাকে দেখে অনুসরণ করবে, সেটা হচ্ছে মেসেজ সিগন্যালের। এই কারণে d5/dt সেটা আমার প্রপোর্শনাল চলে আসছে আগের মতোই। যদি আপনি এখানে একটা ইকুয়েশন চিহ্ন দেন, তাহলে এইখানে আপনার একটা কনস্ট্যান্ট গুণ আকারে চলে আসবে। সেই কনস্ট্যান্ট হচ্ছে কে এফ, এবং এই এফটা আসছে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি থেকে। ঠিক আছে, এই এফটা আসছে আপনার ফ্রিকোয়েন্সি, তাহলে এই কে এফ যেটা সেটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কনস্ট্যান্ট। তাহলে আমরা কি দেখলাম, d5/dt ইকুয়ালস টু কে এফ এম অফ টি। তাহলে এখান থেকে যদি আমি ফাই অফ টি বের করতে চাই, তাহলে কিন্তু আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে আমার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে চলে আসবে ফাই অফ টি ইকুয়ালস টু হচ্ছে কি, আপনি এখানে কে এফ যেহেতু কনস্ট্যান্ট সেটাকে আলাদা রাখবেন, এই যে এটা লিখতেছি, কে এফ যেহেতু কনস্ট্যান্ট সেটাকে আপনার আলাদা রাখতে হবে। এবং এখানে ইন্টিগ্রেশন দিয়ে আপনার এম অফ ডেল বাই হচ্ছে ডি ডেল ডি ল্যামডা প্লাস হচ্ছে আপনার চলে আসছে এই যে একটা ইনিশিয়াল যে ভ্যালু। এখন এটা কেন আসছে সেটা আমি আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করতেছি, একটু ভালো করে খেয়াল করেন। আর আপনি আমাকে বলতে পারেন যে স্যার এখানে ছিল এম অফ টি, এখানে এম অফ ল্যামডা চলে আসলো কি করে? কে এফ তো কনস্ট্যান্ট, যে কারণে এটা আমি ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমার এম অফ ল্যামডা চলে আসলো কেন? আপনারা যখন ইন্টিগ্রেশন করছেন তখন দেখবেন যে আমরা ইন্টিগ্রেশনের সুবিধার্থে যখন আসলে আমরা কি করি, যে ইন্টিগ্রেট করি, তখন আমরা কি করি, যে ইন্টিগ্রেশনটা যাতে সহজে করা যায় এই কারণে লিমিট গুলাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এই কারণে কি করা হয়, এই যে এই ভেরিয়েবল গুলোর বদলে একটা ডামি ভেরিয়েবল নিয়ে আসা হয়। ধরেন আমরা ইন্টিগ্রেশন চেঞ্জ করতেছি, এই লিমিটটা যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা কি করি, যে সাপোজ ধরেন টি সমান সমান আমরা লিখে ফেলি যে, বা টি সমান সমান বা এই ল্যামডা সমান সমান লিখে ফেলি আমরা হচ্ছে এটি। তারপরে আমরা বলি যে টি যখন 0 তখন ল্যামডা সমান সমান কত সেটা একটা বের করি, লোয়ার লিমিট। আবার টি যখন আমার আপার লিমিট, তখন আসলে ল্যামডা সমান সমান কত সেই অনুযায়ী একটা ভ্যালু বসে। এবং ওই কারণে আমরা এখানে যে লিমিট আমরা কি করা হয়েছে, এই কারণে যেটা করা হয়েছে যে এই যে আমরা কি করলাম, এই যে টি এর বদলে যে একটা ল্যামডা ল্যামডা ভেরিয়েবল নিয়ে আসলাম, সেটা কি করার জন্য, ইন্টিগ্রেশনটাকে যাতে সহজে করা যায় এই কারণে। তো আমরা এই জন্য এই ল্যামডা ভেরিয়েবল যেটা আছে সেটাকে আমরা বলে থাকি ডামি ভেরিয়েবল, যাতে ইন্টিগ্রেশনটা খুব সহজে করা যায় লিমিটের মধ্যে। বুঝা গেছে তাইলে ল্যামডা আসলে কি কারণে? হুম। এখন দেখেন কি করা হচ্ছে। তাইলে আরেকটা জিনিস খেয়াল করেন, এখন আপনি বলতে পারেন যে স্যার এখানে তো আমি ইন্টিগ্রেশন করতেছি, এখানে এই এক্সট্রা টার্ম কোথা থেকে চলে আসলো? এখন এই এক্সট্রা টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, যদি আমি লিমিট ছাড়া, কি বললাম, যে লিমিট ছাড়া যদি আপনি ইন্টিগ্রেশন করেন, তাহলে আপনার এটা আগে মনে রাখার কথা যে ওই লিমিট ছাড়া যদি ইন্টিগ্রেশন করেন, তাহলে ওই ইন্টিগ্রেটেড ফ্যাক্টর যেটা আসে সেইটা সাথে একটা কনস্ট্যান্ট যোগ করে দিতে হয় অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য। এটা সেই কারণেই আসছে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এবং এখানকার লিমিটটা দেখবেন টি নট থেকে টি পর্যন্ত। তাহলে এইভাবে আসলে আমরা ফাই অফ টিটা পেতে পারি, যেটা আসলে ফেজ অ্যাঙ্গেলটা নির্দেশ করে। ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা কি করতে পারি, ডেডিকেটেড এই যে ফেজ মডুলেশনের জন্য এবং ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য ইকুয়েশন গুলো আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে আপনারা জানেন, একটু আগে দেখাইছি যে অ্যাঙ্গেল মডুলেশনের জন্য আমার জেনারেল ইকুয়েশন কি ছিল, এ কস ওমেগা সিটি প্লাস আই অফ টি। এটা ছিল আপনার ডেডিকেটেড ইকুয়েশন ফর অ্যাঙ্গেল মডুলেশন। এখান থেকে আপনি এখন আলাদা করে ফেলবেন যে ফেজ মডুলেশনের জন্য কোনটা ইকুয়েশন হবে এবং ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য কোনটা ইকুয়েশন হবে, এখন আমরা সেটা আলাদা করে ফেলবো। তাহলে আমি যদি এখন ফেজ মডুলেশনের জন্য যদি আমি বের করতে চাই, এই এ কস যা ছিল তাই চলে আসবে। আমরা তো আগেই বলছি এই ওমেগা সি হচ্ছে কনস্ট্যান্ট, তাই ওমেগা সিটি যা ছিল তাই। এবং আমার কিন্তু ফেজ মডুলেশনে এইটা চেঞ্জ হয়, ফেজ অ্যাঙ্গেলটা। এবং সেটা আমি একটু আগে দেখছি, এই যে ফেজ মডুলেশনের ক্ষেত্রে ফাই অফ টি কে লেখা যায় কেপি এম অফ টি দ্বারা। এই জন্য এই ফাই অফ টি এর জায়গায় আমার ফেজ মডুলেশনের ক্ষেত্রে কেপি এম অফ টি চলে আসছে। আর যদি আপনি ফ্রিকোয়েন্সি মডুলেশনের কথা বলেন তাহলে সেম, এই এ কজ ওমেগা সিটি, যে এ কজ ওমেগা সিটি যা ছিল তাই। এবং আমাদের ক্ষেত্রে কিন্তু ওই ফেজ ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে কিন্তু আমার d5/dt চেঞ্জ হয়, এবং যেটা আসলে এখানে আমরা দেখাইছি। এবং আলটিমেটলি এখান থেকে আপনি যদি ফাই অফ টি যেটা আমরা বের করছি ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য, তাহলে আপনি কি করবেন, যা ছিল তাই এই ফাই অফ টি এর জায়গায় আপনি এইটা বসায় ফেলবেন যেটা আমরা এখানে
নিয়ে আসছিলাম। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা এখানে কি করছি, ইকুয়েশনটাকে যাতে আরো খুব সহজে ছোট করে লেখা যায়, এই জন্য কি করছি, এই এই শুধু এতটুকু নিয়ে আসছি। তার মানে আমরা এই কনস্ট্যান্টটাকে বাদ দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই কনস্ট্যান্টটাকে কিভাবে বাদ দেওয়া যায়, যেখানে আমরা লিখি নাই, এই কনস্ট্যান্ট কিভাবে বাদ দেওয়া যায়, এটার ইন্টিগ্রেশনটা যদি আপনি -ইনফিনিটি থেকে টি এর মধ্যে ইন্টিগ্রেশন করেন, তাইলে এই যে কনস্ট্যান্টটা আছে এটাকে আমরা নিগলেক্ট করতে পারি। এই জন্য আমরা শুধুমাত্র এইটুকু টার্মই আমরা লিখছি। তাহলে এটা হচ্ছে আমার ফেজ মডুলেশনের ইকুয়েশন, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইকুয়েশন। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, ইয়েস স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই, মানে সরি নেক্সট পেজে যাই আর কি। আচ্ছা, এখন দেখেন এখানে যে আগের আগের ইকুয়েশন গুলো আমরা লিখছি, এফ এম এর জন্য যে ওমেগা সি সমান সমান ওমেগা আই, যেটাকে আমরা বলতেছিলাম ইনস্ট্যান্টিনিয়াস রেডিয়ান ফ্রিকোয়েন্সি, সেটা ছিল ওমেগা সি প্লাস কে এফ এম অফ টি। এটা কই পাইছি? এই যে দেখেন, আমি যদি আপনাদের আগের পৃষ্ঠাগুলো দেখাই, এই যে কই এই যে এই যে এখানে এখানে ছিল কি, ওমেগা আই ইকুয়ালস টু ওমেগা সি প্লাস ডি ফাই বাই ডিটি। এবং ডি ফাই বাই ডিটির বদলে আমরা কি লিখতে পারি, এটা কিন্তু লেখা ছিল যে ডি ফাই বাই ডিটির বদলে আমরা লিখতে পারি কে এফ এম অফ টি। তার মানে এখানে আমার আসতেছে ওমেগা সি প্লাস কে এফ এম অফ টি। তাহলে ওইটা এই যে এই পেজে এটাই লেখা আছে। ক্লিয়ার? জি এই স্যার। আর ফেজ মডুলেশনের জন্য কি ছিল, আপনার নর্মাল যে ইকুয়েশন ছিল সেটা তো আমি লিখলাম, সেটা কি ছিল, ওমেগা আই ইকুয়ালস টু ওমেগা সি প্লাস কত ছিল বলেন, ডি ফাই বাই ডিটি ছিল। এখন এখান থেকে আমি ফেজ মডুলেশন, এখন এখান থেকে যদি আমি ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য লিখলাম, এখন যদি ফেজ মডুলেশনের জন্য আনি, তাহলে লিখেন সেটা ছিল ওমেগা সি প্লাস। এখন আপনারা জানেন ওই ফেজ মডুলেশনের ক্ষেত্রে এই যে ফাই অফ টি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা লেখা যায় কত, কেপিএম অফ টি। তাহলে এখানে বসান, তাহলে কেপি যেহেতু আমার কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাড়িয়ে লিখতে পারি, আর বাকিটা আমার হচ্ছে ওই ডেরিভেশনের মধ্যে চলে আসবে, এই যে চলে আসলো। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে আমরা এই দুইটা ইকুয়েশন থেকে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতে পারতেছি, আমরা আসলে কি বুঝতে পারতেছি এই দুইটা ইকুয়েশন থেকে? তাহলে দেখেন এখানে আপনি যদি খেয়াল করেন, এখানে সে ওমেগা আই ইকুয়ালস টু ওমেগা সি প্লাস এত, আপনি একটু খেয়াল করেন না, এটাই আমার কনস্ট্যান্ট না? এটা কিন্তু আমার এফ এম এর জন্য বলতে কথা বলতেছি। এখন দেখেন এই ওমেগা সি তো আমার কনস্ট্যান্ট, এটা আগেই বলছি, স্লাইডে দেওয়া ছিল, তাহলে এটা বাদ। তাহলে আমি দেখতে পারি যে ওমেগা আই ইজ প্রপোর্শনাল টু কে এফ এম অফ টি। কে এফ তো আমার কনস্ট্যান্ট, তাহলে আমি আরো লিখতে পারি এটা কনস্ট্যান্ট হচ্ছে আমার মানে এটা প্রপোর্শনাল হচ্ছে এটা। তার মানে আমরা বলতে পারি যে এফ এম এর ক্ষেত্রে আমার ওমেগা আই, সেটা কিন্তু আমার লিনিয়ারলি চেঞ্জ হয় কাকে দেখে, এই মডুলেটিং সিগন্যাল বা মেসেজ সিগন্যাল দেখে। ঠিক তেমনি ভাবে আমি ফেজ মডুলেশন যেটা আছে সেটার জন্য আমি যদি খেয়াল করি, এটার জন্য লেখা যায় ওমেগা আই ইজ প্রপোর্শনাল টু ডি এম অফ টি বাই ডিটি। তার মানে এই পিএম এর জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ওমেগা আই যেটাকে আমরা বলে থাকি ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু আমার ভেরি করে লিনিয়ারলি কার সাথে, সেটা হচ্ছে মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যালের ডেরিভেটিভের সাথে, এই যে ডেরিভেটিভ অফ মডুলেটিং সিগন্যাল। বুঝা গেছে? ক্লিয়ার? জি হুম, স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যে নেক্সট স্লাইডে যাচ্ছি, এই স্লাইডটা ক্ষেত্রে একটু খেয়াল করবেন, দেখেন একটু মনোযোগ দিবেন, নাইলে এটা বুঝতে নাও পারেন। এখানে আসলে আমার জাস্ট বুঝার ব্যাপারটা, এখানে আর কিছু না। এখান থেকে আপনার কোনো প্রুফ আসবে না, এই স্লাইডে জাস্ট একটু বুঝতে হবে। বুঝাটা কি, দেখেন আমরা একটু আগে দেখছি না যে আমার এইটা এটা কার ইকুয়েশন ছিল, আমার অ্যাঙ্গেল মডুলেশনের জন্য জেনারেলাইজড ইকুয়েশন ছিল না? হুম। জি স্যার। আচ্ছা, এখন আপনাদের একটা সূত্র মনে আছে কিনা, এই জিনিসটা আমি সবাইকে বলতেছি, একটু মনোযোগী হবেন। দেখেন আমরা একটা ইকুয়েশন আমরা দেখছিলাম, সেটা আপনাদের মনে আছে কিনা, একটু জাস্ট দেখেন তো। সেটা কি ছিল, ই টু দি পাওয়ার, যদি আমি জে থিটা বলি, তাহলে এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান কি লেখা যায় তো, বা সাপোজ ধরেন এটার আগে যদি একটা এমপ্লিচিউডও থাকতো তো সেটা তো এটা আমরা এটা বাদ দিয়ে রাখি, তো ই টু দি পাওয়ার জে থিটা, এটার বদলে কি লেখা যায়, কস থিটা প্লাস যে সাইন থিটা লেখা যাইতো না? জি হুম। স্যার।
আর এ যদি থাকতো তাহলে এখানে এ কস থিটা প্লাস জে, এটার সাথে আবার এ গুণ হয়ে যেত, মানে এ গুণ, তাই না? তাইলে দেখেন আমরা তাইলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে জেনারেলাইজ যে ইকুয়েশনটা আছে, এই যে ফেজ মডুলেশন যে, তাহলে এইটা, তাহলে আপনি এই পুরোটাকে যদি আপনি থিটা হিসাবে কল্পনা করেন, তাহলে এটাকে কি হিসাবে লেখা যায়? জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আমি আবার বলতেছি, তাহলে এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? এখন একটু খেয়াল করেন তো, যে এইখানে এটা এটা সাপোজ ধরেন এটা আমার পুরোটা থিটা ধরেন, তাহলে আসে কি এ কস থিটা, কিন্তু এটার সাথে তো আমার এই জিনিসটা লেখা নাই, তাই না? যে এ সাইন থিটা এটা লেখা আছে। হুম, এটা আছে লেখা এই ইকুয়েশনের মধ্যে, ফেজ মডুলেশনের যে জেনারেলিস্ট ইকুয়েশন ছিল, এটা কিন্তু ছিল না। শুধুমাত্র কি ছিল? এই যে রিয়েল পোর্শন। কার রিয়েল পোর্শন? এই যে এই সূত্রের না? তাহলে আমরা কি বলতে পারি না, তাইলে আমরা কি এটা বলতে পারি কিনা দেখেন তো, তাইলে আমাদের যে এই যে ফেজ অ্যাঙ্গেল মডুলেশনের যে জেনারেলাইজড ইকুয়েশন, সেটা আমার কি এই যে সূত্রটা যেটা ছিল, এই সূত্রের আমার শুধুমাত্র রিয়েল পোর্শনটা না? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা বলতে পারি, তাহলে কারণ কি শুধু রিয়েল পোর্শন বলতেছি কি, কারণ এটার সাথে তো আমার কোনো, এই কোশ্চেনে তো আমার কোনো ইমাজিনারি পোর্শন নাই, এই জন্য আমরা বলতেছি। তার মানে এখান থেকে আমরা এই যে ইকুয়েশনটা আছে এখানে আমরা এটাকে লিখতে পারি, দ্যাট মিনস রিয়েল পোর্শন অফ এ ই টু দি পাওয়ার জে ওমেগা সি টি প্লাস ফাই অফ টি। তাহলে এটাকে আরেকটু মডিফাই করে লেখা যায়, এই যে জে ওমেগা সি টি এটা তো আমাদের কনস্ট্যান্টটা থাকে, সেটাকে আপনি আলাদা করে লিখেন, আর বাকিটা আলাদা করে ফেলেন, যে ই টু দি পাওয়ার জে ফাই টিটা। তাহলে এইটাকে আপনি এখন কি করে ফেলছেন? আলাদা করে ফেলছেন। তাহলে এখন আমরা কি করতে পারি? এই যে দেখেন আমরা এখন যেটা দেখাইতে চাচ্ছি, যে আপনার যে ফ্রিকোয়েন্সি মডুলেটেড যে, সরি, এখানে আমাদের যে অ্যাঙ্গেল যে মডুলেটেড যে সিগন্যালটা, সেটা যে আসলে কমপ্লেক্স সিগন্যাল, সেটা আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি। এবং এখান থেকে আপনি আদৌ ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা তাহলে কেন বলছিলাম যে আমরা এ মডুলেশনের ক্ষেত্রে যেমন বলছিলাম ব্যান্ডউইথ যেটা, সেটা আমার ওই মেসেজ সিগন্যালের দ্বিগুণ, কিন্তু এই ক্ষেত্রে আমরা কেন বলতে পারছি না, সেটাও আপনি এখান থেকে বুঝতে পারবেন, সেই কাজটা আমরা করতেছি। তো দেখেন তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি, এই জিনিসটা লেখার পরে দেখবেন, তাহলে এইটা যেহেতু আমরা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা আলাদা রাখছি, এবং বাকি যেটা আসলে চেঞ্জ হয় সেটাকে আমরা কি করছি, যে সেটাকে আমরা ওই পাওয়ার সিরিজে এক্সপ্যান্ড করছি। ঠিক আছে, পাওয়ার সিরিজ এক্সপ্যান্ড করার পর আলটিমেটলি মডিফাই করার পরে আমার এই ইকুয়েশনটা চলে আসছে। এখানে একটা ইকুয়েশন ভুল লেখা আছে দেখেন, এখানে কিন্তু ব্র্যাকেটটা শেষ হয়ে যাবে না, কারণ কি এখানে প্লাস দিয়ে কি চলতে থাকবে, তাই না? এই যে এটার জন্য আপনার এইটুকু পুরো টার্মের জন্য যেটা চলে আসছে, এই পুরো টার্মের জন্য যেটা আসছে, এই পুরো টার্মের জন্য এই যে এটা আসছে, এবং এখানে এখানে করে এই যে কিউবের জন্য কিউব, তাহলে এন এর জন্য তো এন, এভাবে তো চলতেই থাকবে, এই জন্য এটা কিন্তু ব্র্যাকেটটা ক্লোজ না, এই জন্য যোগ দিয়ে চলতে থাকবে। তাহলে এইটা আমার এখন যে আমি ইকুয়েশনটাকে নিয়ে আসলাম, তাহলে এই ইকুয়েশনটা কি আমার ওই অ্যাঙ্গেল যে মডুলেশনটা ছিল, সেই অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালের জেনারেল ইকুয়েশন, যেটা আমরা এইখান থেকে কাপঝাপ করে বা আমরা মডিফাই করে আমরা আলটিমেটলি এই ইকুয়েশনে উপনীত হইছি। এবং এটা আমি আগেও বলছি এখানে পজিটিভ দিয়ে চলতে থাকবে। তাইলে দেখেন তো, এটা কি আমার কমপ্লেক্স সিগন্যাল না? কারণ কি এখানে কি আমার শুধুমাত্র একটা কম্পোনেন্ট আছে, একটা সিগন্যালের কম্পোনেন্ট আছে? এখানে দেখেন অনেকগুলো আছে, এই যে একটা কম্পোনেন্ট, এই যে একটা কম্পোনেন্ট, এই যে আরেকটা সিগন্যালের কম্পোনেন্ট, এই যে আরেকটা সিগন্যালের কম্পোনেন্ট। তাহলে এখানে আমার একাধিক সিগন্যালের কম্পোনেন্ট আছে না? এই জন্য এটা একটা কমপ্লেক্স সিগন্যাল। এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই একাধিক সিগন্যালের মধ্যে এই সিগন্যালটা কি, বলেন তো আমার, এই সিগন্যালটা কি? এটা ডিজেল না? এই সিগন্যালটা আমার ক্যারিয়ার সিগন্যাল না? কোস ওমেগা সিটি। হুম, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল হচ্ছে একটা কমপ্লেক্স সিগন্যাল, যেখানে অনেকগুলো সিগন্যালের সমন্বয় আছে, এবং তার মধ্যে একটা এমন সেই সব সিগন্যালগুলোর মধ্যে আমার কি আছে, আপনার ক্যারিয়ার সিগন্যালটাও রয়ে গেছে। আনমডুলেটেড ক্যারিয়ার মানে হচ্ছে অরিজিনাল যে ক্যারিয়ার সিগন্যালটা, তার মানে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যারিয়ার সিগন্যাল আছে, এবং সাথে আপনার বিভিন্ন ধরনের সিগন্যালগুলো যুক্ত আছে। এবং এইগুলোকে দেখেন, এটা ফাই অফ টি, এবং এখানে দেখেন স্কয়ার, এবং এখানে কিউব, এগুলোকে বলা হয় হাইট, হাই যে হাই যে সিগন্যাল গুলো রয়েছে, হাই হাই কম্পোনেন্টের যে সিগন্যাল, এই যে ফাই অফ টি,
ফাই স্কোয়ার অফ টি, ফাই কিউব অফ টি, এবং এইভাবেই কিন্তু এন্ড সো অন, মানে এইভাবে আসলে আপনার চলতে এইভাবে আরো অনেক ধরনের সিগন্যাল এর সাথে যুক্ত আছে আমার এই অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালের ক্ষেত্রে। কথা ক্লিয়ার? হুম, বুঝা গেছে? এই জন্য আপনার অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালটা দেখেন তো। তাহলে এখানে আমরা যেরকম আগে দেখছিলাম যে আপনার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে যদি আমি মিনিমাম ফ্রিকোয়েন্সি বাদ দেই, তাইলেই কিন্তু আপনার ওই ব্যান্ডউইথটা চলে আসে। কিন্তু এখানে কি এত সহজ? এখানে আমার অনেকগুলো সিগন্যাল আছে না? দেখেন তো। এবং এখানে যোগ দিয়ে আরো 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 অনেক সিগন্যাল এখানে আপনার অ্যাড হইতে থাকবে। এই জন্য আমরা বলছিলাম যে আপনার এই অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যালের ক্ষেত্রে আপনি এরকম সিম্পল ওয়েতে আপনি বলতে পারবেন না, বা সিম্পল একটা ইকুয়েশন দিয়ে আপনি বলতে পারবেন না যে এটা সবসময় আমার এই মডুলেটেড যে সিগন্যালের যে ব্যান্ডউইথটা সেটা সবসময় আপনার মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথের দ্বিগুণ। তাহলে বুঝা গেছে আমরা এইখান থেকে এই সিগন্যাল থেকে যখন আমরা এই সিগন্যাল এই যে এখানে কনভার্ট করে নিয়ে আসলাম, এখান থেকে আমরা দুইটা পোর্শন জানতে পারি। একটা হচ্ছে যে আমার যে অ্যাঙ্গেল মডুলেটেড যে সিগন্যালটা সেটা হচ্ছে একটা কমপ্লেক্স সিগন্যাল, কারণ এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক সিগন্যালের মিশ্রণ আছে। আর আরেকটা হচ্ছে যে এটা খুব সহজে আমরা বলতে পারি না, যেটা এ মডুলেশনের ক্ষেত্রে আমরা বলতে পারছিলাম যে ব্যান্ডউইথটা যে সবসময় আমার মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথের দ্বিগুণ হয়। এই দুইটা জিনিস ক্লিয়ার? নেক্সট সিগন্যালে যাই। এখন দেখেন, এখন আমরা এর আগে একটু ভালো খেয়াল করবেন, এর আগে আমরা যে দেখবেন যে এপিএফএম নিয়ে কথা বলছি, পিএম নিয়ে কথা বলছি, এমন আরো আপনাদেরকে কয়েকটা জিনিস বুঝাইলাম এখান থেকে জেনারেল ইকুয়েশন দিয়ে, যেটা আসলে অনেকগুলো সিগন্যালের সংমিশ্রণ আছে। তো এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, এখন আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি সিগন্যাল গুলোকে। ভালো করে খেয়াল করবেন। এখন আমি সিগন্যাল গুলোকে দুটো ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, আর একটা হচ্ছে ওয়াইড ব্যান্ড। কি বললাম? একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, আর একটা হচ্ছে কি ওয়াইড ব্যান্ড। তো এখন আমরা ন্যারো ব্যান্ড নিয়ে কথাবার্তা বলবো। তো ন্যারো ব্যান্ড হইতে গেলে কি কন্ডিশনটা ফিল আপ করতে হয়, সেই কন্ডিশনটাই এখানে বলে দেওয়া আছে। যে আপনার ফাই অফ টি, যে ম্যাক্সিমাম যে ফেজের যে ডেভিয়েশনটা, আবার বললাম যে আপনার ম্যাক্সিমাম ফেজের যে ডেভিয়েশন যেটা, সেটার যে ম্যাগনিটিউড সেটা যদি আমার ওয়ানের চেয়ে খুবই ছোট হয়, ওয়ানের চেয়ে খুবই ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে বলে থাকি ন্যারো ব্যান্ড। তাহলে ওই ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, আপনি ওই সিগন্যাল গুলোকে, ওই যেটা আমরা একটু আগে প্রুফ করে নিয়ে আসছিলাম, একটু খেয়াল করে দেখেন, এই যে সিগন্যালটা ছিল, যদি একটু খেয়াল করি, ন্যারো এই যে সিগন্যালটা নিয়ে আসছিলাম, এই যে সিগন্যালটা যেটা নিয়ে আসছিলাম, যেটা আসলে অনেকগুলো সেটা সংমিশ্রণ ছিল, এবং এখানে যোগ দিয়ে বলছিলাম এটা চলতে থাকবে। তাহলে ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে ওই কন্ডিশনটা যদি আমরা ফিল আপ করে, তাহলে আমার সিগন্যালটা এই দুইটা কম্পোনেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে। হাইয়ার অর্ডার যে টার্মগুলো আছে সেগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি। ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন। তাহলে সেই ক্ষেত্রে যদি হয়, এই জন্য এই যে ওইখান থেকেই আমার এই ন্যারো ব্যান্ডের যে সিগন্যালটা, সেই সিগন্যালটার যে ইকুয়েশনটা সেটা আমরা যে এখানে লিখে ফেলছি। ঠিক আছে? হুম। জি স্যার। এখন এখান থেকে আপনি ন্যারো ব্যান্ড যেটা ফেজ মডুলেশনে যদি বের করতে চান, তাহলে কিভাবে বের করবেন? আগের মতোই এটা যেটা আছে সেটাই লিখবেন। এবং আমরা জানি ফাই অফ টি এর বদলে কি লিখতে পারি? কেপি এম অফ টি। এই যে এটার বদলে, এটা ফেজ মডুলেশনের জন্য ছিল এই ইকুয়েশনটা, একটু আগে দেখাইছি। তাহলে এই যে এখানে চলে আসছে, বাদ বাকি যা আছে তাই, এটাই হচ্ছে আমার ন্যারো ব্যান্ড ফেজ মডুলেশনের জন্য। আর যদি আপনি ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য যদি বের করতে চান, তাহলে ফাই অফ টির বদলে যে একটা ইন্টিগ্রেটেড সাইন দিয়ে যে ইকুয়েশনটা ছিল, ওই সূত্রটা এখানে বসাই দিলেই আপনি ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য ইকুয়েশনটা পেয়ে যাবেন। ক্লিয়ার? হুম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা জিনিস কথা বলতেছি, একটা জিনিস আমাকে বলেন তো এখান থেকে, এই যে এই ইকুয়েশন থেকে, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি। কি দুইটা সিদ্ধান্ত? সেই দুইটা সিদ্ধান্ত আপনাদেরকে আমি বলবো। এখানে ওই সিদ্ধান্তটা যে এখানে লেখা আছে, ঠিক আছে? তো সেই সিদ্ধান্তটা আমি আপনাকে বলছি, একটু খেয়াল করে দেখেন তো। এই যে আমাদের যে ক্যারিয়ার যে সিগন্যালটা, সেটা কি কজ ওমেগা সিটি না? হুম। এই কজ ওমেগা সিটিকে, এই ক্যারিয়ার সিগন্যালটাকে যদি আপনি 90 ডিগ্রি ফেজ শিফট করেন, তাহলে সেটা কি আসবে? সাইন ওমেগা সিটি না? হুম।
তাহলে জি স্যার। দেখেন, তাহলে এই যে দেখেন, তাহলে কি আমরা, তাহলে এখানে যে আমাদের সাইন ওমেগা সিটি আসছে, সেটা কি আমরা বলতে পারি না এই ক্যারিয়ার যে সিগন্যালটা ছিল সেটা 90 ডিগ্রি ফেজ শিফট হয়ে এখানে চলে আসছে? হুম, এই যে দুইটার ক্ষেত্রেই, জি স্যার। এই যে, তাহলে এখানে সেই কথাটাই বলছে, তার মানে আমরা বলছে যে ইকুয়েশনের মধ্যে যেটা আছে, ইকুয়েশনের মধ্যে যে ক্যারিয়ার সিগন্যাল আছে, এবং এই ক্যারিয়ার সিগন্যালের সাথে কি আছে, এই ক্যারিয়ার সিগন্যালকে 90 ডিগ্রি ফেজ শিফটেড এর কম্পোনেন্ট আছে, সেই কথাটাই যেখানে বলা আছে। এই যে এটা তাহলে আমরা বলতে পারছি যে ক্যারিয়ারটা আছে সাথে, প্লাস আপনার এই ক্যারিয়ার সিগন্যালকে 90 ডিগ্রি শিফট করলে যে কম্পোনেন্টটা থাকে সেই কম্পোনেন্টটা এখানে আছে। এবং একটা জিনিস মনে রাখবেন, ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে আপনি এটাকে বলতে পারবেন যে এই ক্ষেত্রে আমার যে ব্যান্ডউইথটা লাগে সেইটা আপনার মেসেজ সিগন্যালের যে ব্যান্ডউইথটা আছে সেটা দ্বিগুণ। ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে এই কথাটা বলা যায়, কারণ এখানে আমার সিগন্যাল ছোট হয়ে আসছে, কারণ আপনার মেইন যে সিগন্যালটা ছিল সেখানে ছিল প্লাস দিয়ে আরো চলতেছিল, কিন্তু ন্যারো ব্যান্ডের এই ইকুয়েশনটা বা এই কন্ডিশনটা আমার ফিল আপ করার কারণে আমার সিগন্যালটা ছোট হয়ে আসছে, মানে হায়ার টার্ম গুলোকে আমরা বাদ দিতে পারছি, এবং এটা চলে আসছে, এবং এই সিগন্যালটা যেটা ন্যারো ব্যান্ডকে নির্দেশ করে, এবং এই সিগন্যালের জন্য আমরা বলতে পারি যে ব্যান্ড উইথ যেটা সেটা আমার মেসেজ সিগন্যালের ব্যান্ড উইথের দ্বিগুণ। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন জাস্ট আপনাদেরকে আমি লাস্ট এই স্লাইডটাই দেখাবো। আহ, এই যে এই স্লাইড পর্যন্ত গিয়ে আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনেন, তাইলে আমি শেষ করে ফেলবো। এখন দেখেন, এখানে জাস্ট কয়েকটা জিনিস কথা বলছে, জাস্ট এটা আপনার বোঝার সুবিধার জন্য। বলছে যে মেসেজ সিগন্যালটা এম অফ টি যেটা, সেটাকে ধরেন আমি বললাম যে এটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল, পিওর সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল মানে কি? সেটা সাইন এবং কোসাইন দুইটাকে বোঝায়। ঠিক আছে, এখন আপনি ধরেন এই যে পিওর সাইনোসয়েডাল মানে এটা কি বলতেছে, তাহলে যে এখন ধরেন, ধরেন এইটা হচ্ছে আমার একটা সাইন দিয়ে বলা হয়েছে, এবং এটাকে কস দিয়ে বলা হয়েছে। তো সাইন বলতে আসলে সাইনোসয়েড বলতে আপনার সাইন এবং কোসাইন দুইটাকে বোঝায়। তো ধরেন পিএম এর জন্য এই সিগন্যালটা ইউজ করা হয়েছে, এফ এম এর জন্য এই সিগন্যালটা ইউজ করা হয়েছে। আচ্ছা, এখন আপনি দেখেন এটাকে বলছে যে ফাই অফ টি, এই যে এখানে বলছে ফাই অফ টি ইকুয়ালস টু বিটা সাইন ওমেগা এম টি। এটা কিভাবে আসলো? আমরা একটু আগে পিএম এর জন্য কি জানি দেখেন তো, পিএম এর জন্য জানি না ফাই অফ টি ইকুয়ালস টু কি, কে পি এম অফ টি জানি না। হুম, এটা জানি না। তাহলে এখানে আপনি কে পি বসান, এম অফ টি কোনটা, এই যেটা কিন্তু ফেজের জন্য, তাহলে ফেজের জন্য এম অফ টি কোনটা ইউজ করা হয়েছে, এ এম সাইন ওমেগা টি, সেটা বসায় ফেলেন। তাহলে এটা, তাহলে মানে এই দুই, এই যে কে পি এবং এম, এই দুইটা কিন্তু আমার কনস্ট্যান্ট, এবং এটাকে আসলে বিটা দ্বারা প্রকাশ করছে, এবং বিটা সাইন ওমেগা টি এম চলে আসছে এই যে। তাহলে আলটিমেটলি বিটা মানে কোনটা, কে পি ইন্টু এ এম, এই যে এটা লিখছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা ছিল পিএম এর জন্য। এখন আপনি যদি এফ এম এর জন্য বের করেন, এফ এম এর জন্য সেম, কিভাবে বের করবেন এফ এম এর জন্য? এই যে দেখেন একটু আগে আপনাদেরকে এই সূত্রগুলো দেখাইছি, এই যে সেটা ছিল কি, এই যে ফাই অফ টি ছিল কে এফ প্লাস এরকম 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 ছিল, তাহলে এটা এখান থেকে আপনি খুব সহজে এটা নিয়ে বের করে আসতে পারবেন। সেটা আসলে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না। তাইলে দেখেন, এখন এইটা, এই বিটাটা আসলে কি, এইটাই আসলে আমার একটু জানতে হবে। এই বিটাটা হচ্ছে আমার অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স, যেখানে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স কি ছিল, এম ছিল, অথবা বিপিলাত্রি বইয়ে মিউ দিয়ে প্রকাশ করছিল। আর অ্যাঙ্গেল মডুলেশনের ক্ষেত্রে এখানে যে মডুলেশন ইন্ডেক্সটা সেটা হচ্ছে বিটা। তো বিটা যদি আপনি বের করেন ফেজ মডুলেশনের জন্য, তাহলে এই ইকুয়েশনটা ফলো করতে পারেন, এটা মনে রাখেন। আর ফ্রিকোয়েন্সির জন্য যদি করেন তাহলে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। আর একটা জিনিস এই যে এটা, এটা একটু মনে রাখতে হবে, এটা আরেকটা ইকুয়েশন, সেটা হচ্ছে কি, যে মডুলেশন ইন্ডেক্স হচ্ছে যে ডেল ওমেগা, কি এটা একটু আগে আপনাদের স্লাইডে দেখাইছি। এই ডেল ওমেগা মানে হচ্ছে কি আমার ম্যাক্সিমাম যে ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সির যে ম্যাক্সিমাম ডেভিয়েশন। আপনি যদি আগে স্লাইড গুলো দেখবেন, এখানে লেখা ছিল, একটা ইকুয়েশন দিয়ে আমরা দেখাইছিলাম যে ডেল ওমেগা ছিল কি, যে মডুলাস অফ ওমেগা আই মাইনাস ওমেগা সি মডুলাস, এখানে ছিল ম্যাক্সিমাম কথাটা আগের স্লাইডে। তো এইখান থেকে যে ডেল ওমেগাটা চলে আসছে এখানে, তাহলে ডেল ওমেগা বাই ওমেগা এম, আপনি যদি এই ইকুয়েশনটা ইউজ করেন তাহলে এখান থেকেও আপনি মডুলেশন ইন্ডেক্সটা বের করতে পারবেন। এবং এই মডুলেশন ইন্ডেক্সটা শুধুমাত্র আমার সাইনোসয়েডাল মডুলেশনের জন্য প্রযোজ্য। মানে হচ্ছে আপনি যদি ক্যারিয়ার এবং মেসেজ সিগন্যাল সাইনোসয়েড আকারে হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে সাইনোসয়েডাল ফর্মে হয় আর কি, তাহলে সেটার জন্য আমার এই মডুলেশন ইন্ডেক্সটা
প্রযোজ্য। এবং এখানে ডেল ওমেগা মানে যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ম্যাক্সিমাম, সেটা আমরা বহুত আগে থেকেই বলে আসতেছি, তো সেই কথাটাই এখানে বলে আসতেছি। এখন এই যে স্লাইডটা, এই স্লাইডটা দেখেন, এই স্লাইডটা বলে আমি আপনাদেরকে শেষ করে ফেলবো। একটু আগে দেখেন তো, এই স্লাইডে আমি আপনাদেরকে দেখাইছিলাম ন্যারো ব্যান্ড ফেজ মডুলেশনের ইকুয়েশন এবং ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইকুয়েশন। এখন আপনি ন্যারো ব্যান্ড সিগন্যাল গুলো কিভাবে জেনারেট করতে পারবেন, এটা আমার থিওরিটিক্যাল একটা কোশ্চেন হইতে পারে। যে আমি আপনাকে বললাম যে ন্যারো ব্যান্ড সিগন্যাল গুলো আপনি কিভাবে জেনারেট করবেন ফেজের জন্য বা ফ্রিকোয়েন্সির জন্য, সেটার আপনি ব্লক ডায়াগ্রাম সহকারে দেখান। তাহলে সেটা আপনি কিভাবে দেখাইতে পারেন একটু খেয়াল করেন তো। তাহলে এই যে ইকুয়েশনটা কোথা থেকে আসছে ন্যারো ব্যান্ডের জন্য, এটা হচ্ছে আমার ন্যারো ব্যান্ড ফেজ মডুলেশনের ইকুয়েশন। কোথা থেকে আসছে, এটা কিন্তু একটু আগে আমি আপনাদেরকে দেখাইছি। এই যে এখানে ছিল ন্যারো ব্যান্ডে ফেজ মডুলেশনের যে ইকুয়েশনটা, এই যে এইটা। তাহলে ওইখান থেকে আমার এখানে চলে আসছে এইটা। তাহলে কিভাবে তৈরি করা যায় এই সিগন্যালটা, আপনি যদি ব্লক ডায়াগ্রামটা দেখেন, একটু আগে আপনাদেরকে বলছি। ধরেন আমার এটা একটা সামিং পয়েন্ট, এই সামিং পয়েন্টে এই যে দেখেন, এটার সাথে যদি আমি এটা বিয়োগ করি, তাহলে কিন্তু আউটপুট হিসেবে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে তো, তাহলে মানে মাইনাস থেকে যে পয়েন্ট আসতেছে সেটা হচ্ছে এইটা, আর এই পজিটিভ থেকে যে পয়েন্ট আসতেছে এই যে এইটা, এই যে এইটা। তাহলে কিভাবে আসলো দেখেন, তাহলে যে দেখেন পজিটিভের যে প্রান্তটা সেটা হচ্ছে কি এই কজ ওমেগা সিটি, যেটা আসলে আমার এখান থেকে চলে আসতেছে, এই যে চলে আসলো। তাহলে এটা একটা সামিং পয়েন্ট গেলো, তাহলে আমার বাকি থাকলো কি মাইনাস পয়েন্টের সাথে এইটা। তাহলে এটা আপনি কিভাবে জেনারেট করবেন, আপনি জানেন এই এ কজ ওমেগা সি থেকে যদি আপনি 90 ডিগ্রি ফেজ শিফট করেন, এই যে 90 ডিগ্রি ফেজ শিফট করেন, তাহলে সেটা চলে যাবে এ সাইন ওমেগা সিটি, এই যে হয়ে গেল। তাহলে আপনি এতটুকু, এই যে এ আর সাইন ওমেগা সি এতটুকু আপনি জেনারেট করে ফেলছেন। তাহলে বাদ বাকি আছে কি এম অফ টি এবং কেপি। তাহলে এটার সাথে আপনি এম অফ টি গুণ দিয়ে দিচ্ছেন, তাহলে এম অফ টিটাও এই যে এতটুকু জেনারেট হয়ে গেছে, এর সাথে বাকি আছে কি কেপি। তাহলে এই যে কেপিটাও জেনারেট হয়ে গেল। তাহলে এটা থেকে আলটিমেটলি পুরাটাই এটার সাথে আমার জেনারেট হয়ে গেল, এবং এটা কিন্তু আগে মাইনাস ছিল। এই যে এটা কিন্তু এখানে মাইনাস ছিল, এই যে মাইনাস। তাহলে আলটিমেটলি এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি, এই মাইনাসের যে পোর্শনটা সেটা হচ্ছে যে এইটা, যেটা আমরা এখান থেকে পাচ্ছি। আর পজিটিভের যে পোর্শনটা সেটা আমরা যে এখান থেকে পাচ্ছি। তাহলে আলটিমেটলি দুইটা এরকম করলে যে আউটপুটটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার ফেজ মডুলেশনের, অ্যাঙ্গেল মডুলেশনের ন্যারো ব্যান্ডের জন্য ফেজ মডুলেশন। এইভাবে আমরা তৈরি করতে পারি। এটার হচ্ছে তার একটা ব্লক ডায়াগ্রাম। ক্লিয়ার? হুম। জি স্যার। তাহলে আপনি ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য কিভাবে বের করতে পারেন, এই ইকুয়েশনটা আমি আপনাদেরকে আগেই দেখাইছি। তাহলে এখান থেকে আপনি কিভাবে বের করতে পারেন, তাহলে আগে আপনাকে জেনারেট করতে হবে এ কজ ওমেগা সিটি, এই যে প্লাস আকারে এ কজ ওমেগা সিটি এখান থেকে চলে আসলো, এবং এখানে আপনার এটা লাগবে। তাহলে এই এ কজ ওমেগা সিটি থেকে কিন্তু আমি এ সাইন ওমেগা সিটি বের করতে পারি। এই যে এ সাইন ওমেগা সিটি কিন্তু আমি জেনারেট করতে পারি কিভাবে, এটাকে যদি আমি 90 ডিগ্রি ফেজ শিফট করি, তাহলে যে এ সাইন ওমেগা সিটি চলে আসলো। এখন আমার বাদ বাকি থাকবে এতটুকু জেনারেট করা। তাহলে এর সাথে আপনার কি করতে হবে, এই যে এম অফ ল্যামডা যেটা আছে বা এম অফ টি যেটা, সেটাকে আপনার ইন্টিগ্রেট করতে হবে, এই যে পুরোটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই যে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে এর সাথে কে এফ গুণ করে দিতে হবে, যে কে এফ গুণ করে দিলাম, আলটিমেটলি এখানে চলে আসলো। তাইলে আমরা আলটিমেটলি কি দেখলাম, যে এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা আমার জেনারেট হচ্ছে এই পোর্শন থেকে, আলটিমেটলি এই পুরাটা থেকে। আর এই যে সিগন্যালটা আমার তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমার যে এখান থেকে তৈরি হচ্ছে। এবং এই যে দুইটা পোর্শন আলটিমেটলি করলে আমরা আলটিমেটলি যে ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালটা পেয়ে থাকি। এতটুকু কি ক্লিয়ার সবার? হুম। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাইলে আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে একটু একটু দেখে আসেন, আমরা হোয়াইট ব্যান্ড বলে শেষ করে ফেলবো। হোয়াইট ব্যান্ড আমাদের আর বেশ কিছু বাকি নাই, আমাদের জাস্ট 3 মিনিট সময় লাগবে এইটা শেষ করতে। তো এটা আমি আজকে আপনাদেরকে একটু টাইম দিচ্ছি যাতে করে আপনি স্লাইডটা পড়ে আসতে পারেন ন্যারো ব্যান্ড পর্যন্ত।